হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং করব। তো আজকের টপিক দীঘা জগন্নাথ মন্দির। তো এই টপিকের উপর তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং ও বাংলা প্রতিবেদন দুটোই পাবে এই একটাই ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা ইংলিশ রিপোর্ট রাইটিং দিয়ে শুরু করছি। তো প্রথম যে টাইটেলটা দিয়েছি আমি, দীঘা জগন্নাথ টেম্পল বাই এ স্টাফ রিপোর্টার। জায়গার নাম আমি XYZ দিয়েছি, আর তারিখ আমি দিয়েছি ডিসেম্বর 28। তোমরা যেদিন লিখবে সেই দিনকার ডেট দেবে। চলো দেখো, আমি 3টে প্যারাতে লিখেছি। দেখো, প্রথম প্যারাতে আমি কি লিখেছি, inaugurated on the auspicious occasion of Akshaya Tritiya on April 30, 2025, the Jagannath temple, modeled on the Puri Srine, has transformed Digha from a seaside gateway into a self-sufficient pilgrimage center. যে অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল 2025-এ জগন্নাথ মন্দির তৈরি হয়, যেটা পুরী মন্দিরের আদলে তৈরি হয়। আর এটি একটা সমুদ্র তীরবর্তী একটা নিজস্ব তীর্থক্ষেত্র হিসাবে গড়ে ওঠে। এটা ছিল প্রথম পার্টে। দেখো, দ্বিতীয় প্যারাতে আমি কি লিখেছি, CM of West Bengal announced the construction of Jagannath Temple at Digha on 20 December 2018. Jagannath, Balaram and Subhadra along with Sudarshan worship as deities in the temple. It is built in the Kalingan architecture style and constructed with marble flooring imported from Vietnam, adding elegance and durability. The temple is open from 5 a.m. to 9 p.m. with a midday break from 1 p.m. to 4 p.m. There is no entry fee and donations are voluntary. Since আচ্ছা, এই পর্যন্ত আমি আগে মানেটা বলে দিই যে কি লিখতে চেয়েছি আমি। যে এই যে দীঘা মন্দিরটা, এটা প্রথম ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 20 ডিসেম্বর 2018-তে। আর এইখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সঙ্গে সুদর্শন দেবদেবীর পূজা অর্চনা করা হয়। আর এই মন্দিরটা সম্পর্কে আমি একটু ডিটেলিং দিয়েছি, যে মন্দিরটা তোমার কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে তৈরি হয়েছে। আর এখানকার যে মার্বেলগুলো বসানো হয়েছে, সেই মার্বেলগুলো ভিয়েতনাম থেকে আনা হয়েছে। এই মার্বেলগুলো কি করেছে, একটা খুব সুন্দর এবং ডিউরেবিলিটির জন্য এখানে ডিউরেবিলিটি বাড়াচ্ছে। তো এইটা আমি এখানে পুট করেছি। এবং সঙ্গে আমি দিয়েছি যে মন্দিরটা কখন থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে কোনো ফিস লাগে না ঢোকার জন্য। আর এখানে যে ডোনেশনটা আছে সেটা ইচ্ছে, যার যেমন ইচ্ছে সে সেরকম করতে পারে। দেখো, এখানে যে এই যে লাইনগুলো আমি দিয়েছি, এই যে যেমন মন্দিরের টাইম টেবিলগুলো এখানে। এবার ধরো দেখো, অনেক সময় হতে পারে যে ওয়ার্ড লিমিটস আমাদেরকে খুবই কম রাখতে হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এই লাইনগুলি লিখবো না। কিন্তু যখন আমাদের দেখতে হবে যে হ্যাঁ ওয়ার্ড লিমিটস বাড়াতে হবে, তো সেক্ষেত্রে তোমরা এই লাইনগুলো ব্যবহার করবে। তো তারপরে দেখো কি লিখেছি, সিন্স দ্য টেম্পলস ওপেনিং দেয়ার হ্যাজ বিন এ continuous and massive surge of devotees. There has been direct employment of about 170 people in temple service, security, and the surrounding area has benefited from an indirect economic ripple effect. State Home and Tourism Secretary told total business in Digha crossed Rs 100 crores since the inauguration of the temple. এবার আমি বলেছি যে এখানে প্রচুর পুণ্যার্থীর ভিড় হচ্ছে যবে থেকে খোলা হয়েছে মন্দিরটা। আর এখানে প্রায় 170-এর উপরে মানুষ কাজ করে। এখানে বিভিন্ন রকমের কাজের সঙ্গে মানুষ যুক্ত আছে, তাদের একটা ইনকামের সোর্স হয়েছে। তারপরে আমি একটা কোটেশন দিয়েছি
যে স্টেট এবং ট্যুরিজম সেক্রেটারির একটা স্টেটমেন্ট দিয়েছি, কোটেশন ব্যবহার করেছি যে এখানে যে দীঘা মন্দির, এখানে ব্যবসা করছে একরকম, তো সেখানে 100 কোটি টাকার উপরে তারা বিজনেস করেছে। তারপরে দেখো লাস্ট আমি কি লিখেছি শেষ প্যারাতে, ইফ দ্য মোমেন্টাম পারসিস্ট দীঘা কুড সি রেভিনিউস ফ্রম হোটেল, আচ্ছা এখানে ফর্ম দুবার হয়ে গেছে, তো হোটেল, মার্চেন্ডিস, গাইড ফিস and overall spending by visitors and tourists cross Rs 150 crore by March 26, a 200% increases in a single year, estimated state tourism officials। তো এখানে বলেছে যে এমনই যদি পুণ্যার্থী আসতে থাকে তাহলে দীঘার যে একটা পর্যটন কেন্দ্রে যেমন একটা ব্যবসা করে, অনেক অনেক ব্যবসায়ী ব্যবসা করে, তো সেক্ষেত্রে ব্যবসাটা আরও অনেক বেড়ে যাবে, কেননা ট্যুরিস্ট বেশি আসছে, তো সেটা 150 কোটির উপরে পৌঁছে যেতে পারে 2026 সাল নাগাদ। আর এখানে কি বলেছে যে এইটা কে বলেছেন, এটা একজন ট্যুরিজম অফিসিয়ালস কথাটা বলেছে। তো এইভাবে আমি ইংলিশ রিপোর্ট রাইটিংটা করেছি। তোমাদের ইচ্ছে মতো ওয়ার্ড লিমিট তোমরা তৈরি করতে পারো, কিছুটা কেটে কিছুটা অ্যাড করে। এবার আমরা বাংলা প্রতিবেদনটা দেখব, যে দেখো আমি কিভাবে বাংলা প্রতিবেদনটা লিখেছি। দেখো আমি এখানে শিরোনামটা দিয়েছি জনজোয়ার দীঘার জগন্নাথ মন্দিরে। তোমরা তোমাদের পছন্দ মতো একটা শিরোনাম দেবে। তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম আমি কখ দিয়েছি এবং ডিসেম্বর 28। এখানেও আমি 3টে প্যারাই করেছি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মতো। দেখো মাস 6 আগেও দীঘা ছিল শুধুই পর্যটন কেন্দ্র, হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ দীঘায় আসতেন সমুদ্র সৈকতের টানে, কিন্তু এখন দীঘা শুধু পর্যটন কেন্দ্র নয় বরং তীর্থস্থান। 2025 সালের 30শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দির, যা দ্বাদশ শতাব্দীর পুরী একই দেবতার মন্দিরের অনুরূপে উদ্বোধন করা হয়। তারপরে দেখো দ্বিতীয় প্যারা, 2018 সালে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা করা হয় এবং 2022 সালে নির্মাণের কাজ শুরু হয়। দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করে এবং নির্মাণ কার্যের দায়িত্ব দেওয়া হয় হিডকোকে। নগর স্থাপত্যের কাঠামো মধ্যে মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর একটি অসাধারণ উদাহরণ এবং মূল মন্দিরের চূড়ায় ভগবান বিষ্ণুর একটি মুকুটধারী নীলচক্র রয়েছে। দেখো এখানে আমি ইংলিশ রিপোর্ট রাইটিংয়ে যে সমস্ত লাইনগুলো ব্যবহার করেছি তার থেকে একটু আলাদা ব্যবহার করেছি, তাহলে তোমাদের আরেকটু ইনফরমেশন বাড়বে। তো দেখো আমি এখানটায় কি লিখেছি, মন্দিরে পুণ্যার্থীর সংখ্যা 1 কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। তারপর একটা কোটেশন ব্যবহার করেছি, দেখো কোটেশনটা একটু বড় দিয়েছি। দেখো মন্দিরের এক আধিকারিক বলেন যে শুধু দীঘার অর্থনীতিই বদলায়নি, বদলাচ্ছে কর্মসংস্থানের ছবিও। মন্দিরকে কেন্দ্র করে যেমন পর্যটকদের ভিড় বাড়ছে, তেমনি দীঘা ও পার্শ্ববর্তী এলাকা তৈরি হচ্ছে নতুন নতুন আয়ের সুযোগ। সেই সুযোগ ধরেই ভিন্ন রাজ্য থেকেও বহু শিল্পী দীঘায় এসে রুজি রোজগার শুরু করেছেন। তো এটা দ্বিতীয় প্যারা করেছিলাম। এবার তৃতীয় প্যারা দেখো আমি কি লিখেছি, দীঘা ব্যবসার অঙ্কটা 100 কোটি টাকার গণ্ডি ছুঁয়ে ফেলেছে, যা পূর্ববর্তী 1 বছরে 50 থেকে 60 কোটি টাকার ঘরে ছিল। এটি যদি অব্যাহত থাকে তবে দীঘার অর্থনীতির বহর 150 কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাওয়ার কাজটা সহজ হবে। এই পরিস্থিতিতে হোটেলের চাহিদা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে জিনিসপত্র বিক্রির পরিমাণও। তো এইভাবে আমি পুরো বাংলা প্রতিবেদনটা শেষ করেছি। এরকম আরও রিপোর্ট রাইটিং আসবে। তো এমন ক্লাসের জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।